জনাব ইউনূস সাহেব এবং উপদেষ্টা সদস্যরা আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা বিশ্ব তাকিয়ে আছে। আমার আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, সেনাবাহিনী প্রস্তুত, প্রশাসন প্রস্তুত। তারপরও আমাদের রাজনৈতিক দলের কিছু কিছু দল তারা এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য নানা রকমের কলাকৌশল করছে। একবার বলে পিআরের কথা, আরেকবার বলে গণপরিষদের কথা, আরেকবার বলে সংবিধান সংস্কারের কথা, আবার আমাদের কিছু কিছু বন্ধু এক ধাপ এগিয়ে বলে নতুন বন্দোবস্তের কথা। ভাই রে ভাই, আমাদের নতুন বন্দোবস্তের দরকার নাই। ৭১ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমাদের নেতা জিয়াউর রহমান অন্যতম সেক্টর কমান্ডার ছিল। সকল মানুষ তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ৭২-এর সংবিধানকে যারা বলে ছুঁড়ে ফেলে দেবে, কবর রচনা করবে, তারাই বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করছে। বন্ধুরা, আমি মনে করি আজকে মাঠে ময়দানে আপনাদের ছড়িয়ে পড়তে হবে। বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের অধীন এই সরকার শপথ গ্রহণ করেছে। সুপ্রিম কোর্টের আর্টিকেল ১০৬-এর মধ্য দিয়ে এই সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সুতরাং আগামী ৬ মাসের মধ্যে এই যে নানান বক্তব্য দিয়ে আবার নতুন নতুন বক্তব্য এনে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবেন না। যে সমস্ত দল নির্বাচনকে ভয় পাচ্ছেন, আমি অনুরোধ করব, নির্বাচন ছাড়া জনপ্রিয়তা যাচাই বাছাই করার আর কোনো পথ নাই। সুতরাং বাংলাদেশের মানুষ গত ১৭ বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে, গুম খুন হয়েছে, অনেক পরিবারের সন্তান শহীদ হয়েছে, নিহত হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী মামলায় কাঁধে নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে, জঙ্গলে বসবাস করছে। ঢাকা শহরে আমি দেখেছি রিক্সা চালিয়েছে, ট্যাক্সি চালিয়েছে। নেতাকর্মীরা এলাকায় থাকতে পারে নাই, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, চাকরি বাকরি করতে পারে নাই। আজকে ১৭ বছর পরে যদি আপনারা বলেন যে বিএনপি সারা নাকি খাইগাই করতে, আরে কী খাইগাই করতে? একটা বাস স্ট্যান্ড, আরেকটা কি টোল প্লাজা, অমুক সমুক ইত্যাদি নিয়ে কথা বলেন। আরে আপনি জামাত আর এনসিপি, আপনি সরকারের বিভিন্ন অংশে বসে আছেন, আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি রেলে বসে আছেন, চিকিৎসা বিভাগে বসে আছেন, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আপনারা ঢুকে গেছেন, সেখানে লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আপনারা করতেছেন। এনসিপির ভাইয়েরা আপনারা করলে হয় ডোনেশন, আর জামাতে ইসলামী বল কি হাদিয়া। লজ্জা করে না আপনাদের? সুতরাং সরকারে না থেকে, নির্বাচন না করে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, এই জন্যই বলেন যে নির্বাচনটা না হোক। সেটা হবে না। ১৯৭১ সনে আপনাদের ভূমিকা এখনো মাপ চান নাই জাতির কাছে। অবশ্যই বাংলাদেশের জনগণ এখনো আপনাদেরকে ক্ষমা করে নাই যতদিন আপনার মাপ না চাইবেন। এবং সাথে পেয়েছেন বাছুর। বাছুর মানে কি বুঝছেন তো? আমি সেই বাছুরদের দিয়ে আপনি নির্বাচন ঠেকাবেন। আমি ভোট দেব ফিরোজপুরে, আর লোক আসবে সিঙ্গাপুর থেকে। এইটা হচ্ছে পিআর, বুঝেন নাই? সুতরাং বাংলাদেশের মানুষকে আপনি এত বোকা ভাববেন না। এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্তপাত আপনি যদি মনে করেন শুধু ৩৬ জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে, এটা মনে করার কোনো কারণ নাই। এখানে প্রতিটা মানুষ, প্রতিটা পরিবার, ১৮ কোটি মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা, তুমি পালিয়ে গেছো, তুমি দিল্লিতে বসে ষড়যন্ত্র করছো, তোমার নেতাকর্মীরা কলকাতায় বসে ষড়যন্ত্র করছে, এখানে তাদেরকে উস্কানি দিচ্ছে টেলিফোনে। সেটাই বলছি, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বাংলাদেশের মানুষ এই দেশে আর কখনো ফ্যাসিস্ট হাসিনাকে কোনো ধরনের জায়গা দেবে না।
এই ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ আছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আমাদের যে মর্যাদাহানি গত 1600 বছর হয়েছে, আমরা অবশ্যই আগামী দিনের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ আবার উচ্চ শিখরে তার সম্মানে পৌঁছে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং সেইভাবে বিএনপির সকল নেতাকর্মী আজকে 31 দফা ধারণ করে জনগণের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করছে। সুতরাং আরও যদি আপনি চান, বলে যে কম সংস্কার বেশি সংস্কার, অনেক ধরনের কথাবার্তা আপনি চালু করেছেন। দয়া করে বাংলাদেশের জনগণকে আপনি রাজনীতি থেকে মুখ সরিয়ে দেবেন না। আজকে ডাকসু অনেক নির্বাচন হচ্ছে, সেখানে তো সকলেই সহযোগিতা করছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমরা তৈরি করব। এখানে আবুল কাসেম চৌধুরী আছেন, দীর্ঘদিন পরে তার সাথে দেখা হলো। এই সমস্ত নেতারা কেন হারিয়ে গেল? তাদেরকে কেন আমরা ধরে রাখতে পারি নাই? 69-এর গণ অভ্যুত্থানে যারা ছিল, 52-এর ভাষা আন্দোলনে যারা ছিল, 62-র শিক্ষা আন্দোলনে ছিল, সকলেই তো পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনীতিতে অনেক ভূমিকা পালন করেছে। 90 সনের পরে আমরা কোনো ইলেকশন করতে পারি নাই। আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হতো, শত শত বাংলাদেশের জাতীয় নেতা আমরা তৈরি করতে পারতাম। এখানেও যারা বসে আছে সবাই ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা নেতা। সুতরাং যে দেশে একটা পরিবর্তনের হাওয়া সুবাতাস বইছে, এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না।